হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল প্রেমানন্দে হরি বল Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare ঠিক এইভাবেই আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনি তীরে দাঁড়িয়ে সকল ভক্তগণের সাথে করে খেলা খেলছে। কি খেলা? বিনোদ খেলা। কেমন ভাবে খেলছে? আহা খেলো বিনোদ খেলা করে নদী হার করে প্রভু আমার খেলো হরি নামের খেলা খেলে হরি নামে হুনি নামের খেলা প্রভু আমার খেলে হরি হরি নামের খেলা প্রভু আমার খেলে হরি নামের খেলা ও তার সঙ্গে আপনাদের মতো শুধু আপনাদের মতো
কেউ হারে না সবাই জিতে আজ খেলে হরি নামে এ খেলায় কেউ হারে না, সবাই জিতে। বলছে এই খেলাতে কেউ হারে না সবাই জেতে। কোন খেলা? হরি নামের খেলা। তা কেমন ভাবে খেলবা? বলি হরি বলা বাহু তোলা, কেউ হারে না সবাই জিতে। হরি বলা বাহু তোলা, কেউ হারে না সবাই জিতে। উলু ধরি দেওয়া মাইয়া, কেউ হারে না সবাই জিতে। হরি বলা বাহু তোলা, হারে না সবাই জিতে। হরি বলা বাহু কেউ হারে না সবাই জিতে। খেলো হরি খেলা। ও বাবা, আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনি তীরে খেলা খেলছে। কি খেলা? বিনোদ খেলা। বি শব্দের অর্থ হচ্ছে বিশেষ, আর নোদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। আজ গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের সাথে করে বিশেষ আনন্দের খেলা খেলছে। যে বিশেষ আনন্দের খেলার নামই হচ্ছে হরিনামের খেলা। বাবা, অনেক রকম আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক রকম খেলা আছে। ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হকি খেলা, লুডো খেলা। যেমন আসছে আগের বছর যেমন খেলা হয়েছে বিশ্বকাপ খেলা, ফুটবল বিশ্বকাপ খেলা, যেখানে আর্জেন্টিনা জয়ী হয়েছে। তা ভাইরা এখানে আর্জেন্টিনা সাপোর্টে কে কে ছিলেন? হাত তুলুন তো। হ্যাঁ, আর বাহ বা দু হাত, বাহ 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 বাহ। আর ব্রাজিলের সাপোর্টে কারা ছিলেন? হাত তুলুন। বাহ, হেরে গেছি তো ভয় কিসে? ঠিক, হাত তোলাটাই সাহসের কাজ। হ্যাঁ, যে কি আর্জেন্টিনা? বাবা রে বাবা, এই আর্জেন্টিনা কিছুদিন আগে দেখাচ্ছিল। আর্জেন্টিনা বলছে লাইভে যে আর্জেন্টিনা কি এই বাংলাদেশের ভক্তরা যতটা ভালোবাসে বা যতটা বাবা মানে এত আনন্দ দিয়েছে, তা আর্জেন্টিনার ওখানের মানুষরা বাবা আর্জেন্টিনাকে এত ভালোবাসে না যা বাংলাদেশের ছেলে মেয়েরা তাকে ভালোবাসে, যে শ্রদ্ধা করে। এই বাংলাদেশের জন্য আর্জেন্টিনা অনেক কিছু করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য। তাহলে এই যে একটা খেলা হলো, এই বিশ্বকাপ খেলা, আচ্ছা সত্যি কথা বলুন, এই খেলার জন্য বাবা কত কত ছেলে মেয়েরা কত বাজি রেখে দিয়েছে। 1000 টাকা, 10,000, 50,000, 1 লাখ টাকার বাজি রেখেছে, কত কি করেছে। তা এই যে একটা খেলা, এই খেলাটা কি কোনো বিশেষ খেলা? কোনো বিশেষ খেলা কি? একটা ব্রাজিলের মানুষ আর একটা আর্জেন্টিনার মানুষ, তা মানুষে মানুষে যদি খেলা খেলে সেটা কি কোনো বিশেষ খেলা? খেলতেই পারে মানুষে মানুষে। আচ্ছা, একটা সাপে সাপে যদি লড়াই করে, সাপে সাপে যদি খেলা হয়, সেটা কি কোনো বিশেষ খেলা? সাপে সাপে লড়াই হতে পারে, কিন্তু সাপের সাথে যদি বেজির খেলা হয় তাহলে কিন্তু বিশেষ খেলা। সাপের সাথে যদি বেজির খেলা হয় তাহলে কিন্তু বিশেষ খেলা, কারণ জীবন মরণের খেলা। রাধে। তাই আজকে আপনারা বা আমরা যে খেলাটা খেলতে এসেছি, যে বিশেষ খেলা, যে হরি নামের খেলা, এই প্রত্যেকটি খেলায় বাবা হার জিত আছে। কেউ হেরে যায়, কেউ জিতে যায়, কিন্তু একমাত্র এই হরি নামের খেলায় যেখানে কেউ হারে না, সবাই জয়ী হয়ে বাড়ি ফিরে যায়। এই হরি নামের খেলাই তো খেলা
এমন একটা খেলা, এই যে হরি নাম কৃষ্ণ নামের খেলা যে খেলছেন, যদি মনে করুন একটা পিতার সামনে যদি একটা সন্তান বসে থাকে, এই হরি হরি নামকে ভালোবাসতে বাসতে দেখবেন নামের প্রতি এতটা প্রেম চলে আসে যে সামনে যে ছেলে বসে আছে বাবা মনে থাকে না, সঙ্গে সঙ্গে নামের বাতাসে কি হয় জানেন, কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ। এই হরি নামে লইয়া সদা পিতা ধরে পুত্রের চরণ, হরি নাম করে সারা একবার হরি 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 বল, হরি নাম লইয়া সদা হরি 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 বলে হরি নাম লইয়া তাহলে বাবা সব কিছুরই দুটো দিক আছে, যে কোনো জিনিসের দুটো করে দিক, একটা ভালো আর একটা খারাপ, একটা ভালোর দিক একটা খারাপ দিক, একটা মঙ্গলের দিক একটা অমঙ্গলের দিক, কিন্তু একমাত্র এই হরিনাম সংকীর্তনে যেখানে কোনো অমঙ্গল নাই কোনো খারাপ নাই, শুধুই হচ্ছে মঙ্গল আর মঙ্গল। তাই প্রভু আমার সুরধ্বনি তীরে দাঁড়িয়ে ভক্তগণকে সাথে করে নিয়ে বিশেষ খেলা খেলছি, আর ওই বিশেষ খেলার নামই হচ্ছে হরিনামের খেলা, কৃষ্ণ নামের খেলা। এই খেলা খেলতে খেলতে হঠাৎ করে প্রভুর মনে পড়ে গেছে তার মায়ের কথা। যেই না গগনের পানে তাকিয়েছে মনে পড়ে গেল মায়ের কথা। দেখো কত বেলা হয়ে গেল, এখনো মায়ের কাছে যাওয়া হলো না। যেই না গৌর হরি আমার সেই সন্ধ্যাকে দর্শন করেছে, মনে মনে চিন্তা করলো কি এত বেলা হয়ে গেল, এখনো মায়ের কাছে যেতে পারলাম না। আমার মাঝে কখন থেকে অপেক্ষা করে বসে আছে, কখন আমার নিমাই আসবে আর কখন আমার নিমাইকে আমি বুকে জড়িয়ে নেব। আস্তে 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 দেখবেন বাবা, ইহ সংসারে ভগবানের পরে যদি আপনাকে কেউ সংসারে বেশি ভালোবেসে থাকে, সেটাই হচ্ছে আপনার মা। আস্তে মাতাজি, এদিকে মাতাজি একটু পরে তিলক দেবেন, হ্যাঁ একটু বসে যান, কারণ এই মন চঞ্চল হয়ে গেলে ভাবটা নষ্ট হয়ে যায়। কৃপা করে একটু পরে দেবেন, হ্যাঁ। বা যখন ভক্তরা আসছে ওই দুয়ারে দাঁড়িয়ে থেকে সবাইকে তিলক দেবেন, হ্যাঁ আস্তে দিয়ে নি, পরে দেবেন, এখন বসে যান। দেখবেন আমরা ভগবানের পরে যদি আমাদেরকে কেউ বেশি ভালোবেসে থাকে, সেটা হচ্ছে আমাদের মা। আর এটা বাবারা ভালো করে বুঝতে পারবেন। দেখবেন বাবা, বাড়ি ফিরতে যদি কাজের পর বাড়ি ফিরতে যদি বেশি রাত হয়ে যায়, বাড়িতে এসে দেখবেন বাড়ির প্রত্যেকটি মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু একটা মানুষের চোখে ঘুম থাকে না। আর সেটা কে বলুন তো? সেটা মা। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেও মা কিন্তু অপেক্ষা করে থাকে কখন আমার ছেলে আসবে আর কখন আমার ছেলের মুখে একটু খাবার তুলে তারপর আমি শয়নে যাব। আর যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তার মায়ের গুণের কথা বলে তো বাবা শেষ করা যায় না। যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি মায়ের পরিচিত হয়েছেন।
মাকে এতটা স্নেহ করে এতটাই ভালোবাসে যে তিনি কিন্তু বাবার পরিচয়ে গৌরহরি পরিচিত নয়, সচিব দুলাল গৌরহরি নামে সবাই জানে। কেন কেন যিনি কলিযুগের ভগবান, আমাদেরকে কেউ যদি বলে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তখন আমরা কিন্তু আমার বাবাদের নাম করে বলি আমি হচ্ছি অমুক জনার ছেলে, বলি না? বাবার নামটা আগে বলি, কারণ বাবার নাম বললে সবাই চিনতে পারবে তাই। কিন্তু যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি আমাদের ভগবান, তিনি কিন্তু বাবার পরিচয়ে পরিচিত নয়, তিনি মায়ের পরিচয়ে পরিচিত। সবাই জানে সচি দুলাল গৌরহরি, সচির আদরের ধন নিমাই। কেন কেন মায়ের পরিচিত হলো জানেন? কারণ মায়ের ভালোবাসার মতন এই জগতে কোনো ভালোবাসা হয় না। অনেকেই বলে আমি তোমার মায়ের মতন, কিন্তু মায়ের মতন আর মা কিন্তু এক জিনিস নয়। মায়ের মতন আর মা কিন্তু এক জিনিস নয়। তা গৌরহরির আচরণটা কেমন? মায়ের ভাবের ভাব। একটা ছোট্ট বাচ্চা এই শীতকাল তো, তাই খেলাধুলা করছে, খেলাধুলা করতে করতে সারা গায়ে ধুলো মাটি মেখেছে, সারা গায়ে ধুলো মাটি। আবার শীতকাল, নাকের থেকে জল পড়ছে। আর এমন অবস্থায় বাবা একটা সুন্দর পোশাক পরে বাজারের থলি নিয়ে বাবা বাজার করতে যাচ্ছে। আর ছেলেটা এমন সময় বাইনা ধরছে, ও বাবা বাবা আমি যাব তোমার সাথে। বাবা বলছে, রে তোর সারা গায়ে ময়লা মাটি মাখা, সারা গায়ে ধুলো বালি, তাছাড়া তোর নাকে জল পড়ছে, এক কাজ কর তোর মাকে গিয়ে বল পরিষ্কার করে দিতে, কারণ তুই যদি ওই শরীর নিয়ে আমার কাছে উঠিস, আমার কোলে উঠিস, তাহলে আমার সুন্দর এই পোশাকটাও নোংরা হয়ে যাবে। বাবা কিন্তু জানে যে ওকে সুন্দর করে পরিষ্কার করে দিতে পারবে একমাত্র তার মা। এবার সেই সন্তানটি যেই না মায়ের কাছে গেছে, যেই না মায়ের দুয়ারে এসে উপস্থিত, এমন সময় মা ঠিক খাবারের থালাটা নিয়ে এক মুষ্টি অন্ন যেই মুখে তুলতে যাবে, এমন সময় সন্তানটা বলল, মা মা। একবার যেই না মা বলে ডাকলো, মা আমার বলছে, খোকা এসেছিস বাবা, এসেছিস? সেই সকাল থেকে খেলতে বেরিয়েছিস, এতক্ষণে বুঝি আমার কথা মনে পড়েছে? মা আমার না খিদে পেয়েছে। খিদে পেয়েছে? আয় না বাবা, আয়, তাড়াতাড়ি এসে আমার কোলে এসে বস। বাবা মা কি দেখতে পেল না যে ছেলেটার গায়ে ময়লা মাখা? মা কি দেখতে পেল না ছেলেটার নাকে জল পড়ছে? মা কিন্তু দেখলো, কিন্তু একটা ছেলে যতই ময়লা ধুলো মেখে থাকুক না কেন, তার মায়ের কাছে কখনো একটা সন্তান অপরিষ্কার হয় না। একটা ছেলে নিজ সন্তান, নিজের ছেলে যতই পাপ করুক, অন্যায় করুক না কেন, একটা মায়ের কাছে ছেলে সব সময় সাধু থাকে, সব সময় জানে আমার ছেলে কোনো অন্যায় করতে পারে না। যেই না ছেলেটা কোলে এসে বসেছে, এমন সময় মা এক মুষ্টি করে অন্য ছেলেটাকে খাইয়ে দিচ্ছে, আর নিজের আঁচল দিয়ে ছেলেটার গাটা মোছাতে মোছাতে মা এমন ভাবে পরিষ্কার করে দিল যে খাবার শেষে ছেলেটা নিজেও বুঝতে পারলো না যে মা কখন তার আঁচল দিয়ে ছেলেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। তাহলে যেমন একটা মা নিজ সন্তানকে ধুলো কাদা মাটি ময়লা দেখে না, তেমনি আজ গৌরাঙ্গ মহাপ্রভু, কলিজীবে গৌরাঙ্গ মহাপ্রভু আমার বলল, রে কলির জীব, তোদের দেহটা হচ্ছে পাপে ময়লায় জর্জরিত, তোদের সারা অঙ্গ ধুলোবালি মাখা, তোদের হৃদয়টা হচ্ছে আবর্জনায় ভর্তি, কিন্তু তোরা যতই ময়লা মাটি থেকে থাকিস না কেন, আমি তো বাহু তুলে আছি, আমি তোদের মা সেজে দাঁড়িয়ে আছি। কখন একবার তোরা হা কৃষ্ণ বলে আমার বুকের মাঝে আসবি, আর আমি বুকে জড়িয়ে তোদের অযোগ্য দেহটাকে সক্ষ দেব।
বলছে তোরা যতই ময়লা থাক না কেন, শুধু একবার আমার কাছে দুবাহু তুলে আয়। আমি তোদের জন্য আমার হৃদয়ে দরজা খুলে রেখেছি। কখন তোরা হা কৃষ্ণ বলে একবার আসবি আর আমার হৃদয় মন্দিরে তোদের ঠাই দেব। একবার আয়। প্রভু চিন্তা করলো না, সারাদিন আমার মাকে আমি দেখি নাই, আর আমাকে মায়ের কাছে যেতে হবে। অনেক সন্ধ্যা হয়ে গেল, কখন যাব মায়ের কাছে? তাই আকাশের দিকে তাকিয়ে প্রভু মায়ের কাছে যাবার জন্য তৈরি হয়েছে। সভা কেমন হলো? দিন অবসান গৃহেতে চলিলা, হলো হেরি গৃহেতে চলিলা, দিনয় অবসান হরি গৃহেতে চলিলা, জননী জননী আসি মা, প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলা, মা গো আমার ধরো ধরো বলি মাগো আমার একবার আমাকে বুকে তুলে নাও, একবার আমাকে বলি মাগো আমার ধরো আমার অঙ্গ কাঁপে, ধরো ধরো মা গো আমার, ধরো ধরো আমার অঙ্গ কাঁপে, ধরো ধরো বলি মাগো আমায়, ধরো ধরো বাবা, যেই না মা বলে গৌর হরি ছুটে ছুটে আসছে, এইদিকে সচী মাতা সারাদিন অপেক্ষা করে আছে কখন আমার নিমাই বাড়িতে আসবে, কখন আমার নিমাই একবার আমাকে বুকে জড়িয়ে ধরে কাঁদবে। যেই না বাবা নিমাই আজকে দূর থেকে আসতে দেখেছে, এমন সময় সচী মাতা লাফাতে লাফাতে বলছে, ও দিদি, এই যে দেখো না, ওই তো আমার নিমাই আসছে, দেখো এতক্ষণে বুঝি আমার কথা মনে পড়েছে, ওই তো নিমাই আসছে। পাড়ার প্রতিবেশী বলছে, ওগো সচী, তোমার নিমাই এত দূরে এত সবার সঙ্গে আসছে, আর তুমি তোমার নিমাইকে চিনতে পারছো? সচী মাতা বলছে, তোমরা কি জানো না, আমার নিমাই হচ্ছে আজানো লম্বিত ভুজ, আমার নিমাই সবার থেকে লম্বা, তাই আমার নিমাই যদি হাজার মানুষের কাছে থাকে, আমি কিন্তু আমার নিমাইকে চিনতে পেরে যাব। মাগো, কলিকালে, এই কলিকালের নিয়ম হচ্ছে একটা কলসির দুধে 4 কলসি ভরে যাচ্ছে গো, কিন্তু 4 কলসি দুধে একটা কলসি ভরতে পারছে না। হে রাধে একটা মা তার
স্তন দুগ্ধ দিয়ে 4টে ছেলেকে 4টে সন্তানকে মানুষ করছে, কিন্তু কলিকালে সেই 4টে সন্তান একটা মাকে খেতে দিতে পারছে না। এই তো কলিকালের নিয়ম, এই তো কলিকালের যুগ। তবে আপনাদের এখানে হয় নাকি জানি না, তবে আমাদের ভারতে এক একটা স্টেশনের পরই বাবা বৃদ্ধাশ্রম খোলা আছে। কারণ মা বাবার যখন বয়স হয়ে যাবে তাদেরকে দেখার আর সময় নাই। আমরা স্বামী স্ত্রী আর একটা ছোট্ট কুকুরকে ভালো করে পুষবো আর মা বাবাকে রেখে দেব বৃদ্ধাশ্রমে। শুনুন, যে বাড়িতে মা থাকে না, যে বাড়িতে মা বলে ডাকার মতন কেউ থাকে না, সেই বাড়ি কখনো বাড়ি হতে পারে না, সেই বাড়ি শ্মশান হয়ে যায়। আর যে বাড়িতে মা বলে ডাকার মতন কেউ থাকে, মা বলে বারবার যদি ডাকতে পারেন, তবে সেই বাড়ি আপনার স্বর্গ থেকে বেশি সুখ লাভ করতে পারবেন। মায়ের থেকে আপন কেউ নয়, যতই ভাই বলো বন্ধু বলো যেই বলো না কেন, আজ মা নিমাই ভগবান হয়ে, কলিকালের ভগবান হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু ওই তাড়াতাড়ি করে খেলা ছেড়ে আজ মায়ের চরণে এসে প্রণাম জানাচ্ছে। মা জগৎকে শিক্ষা দিল, তোমরাও যে যেখানে সারাদিন যেখানে থাকো না কেন, সন্ধ্যাবেলা এসে একবার মায়ের চরণে প্রণাম জানাবে। কারণ সারাদিন তোমার ওই রাস্তাঘাটে মঙ্গল অমঙ্গল সব নির্ভর করে একটা মায়ের ওপর। মা সারাদিন চিন্তা করে ছেলেটা আমার কি করে বাড়ি ফিরবে, কেমন আছে না আছে। যখনই তুমি সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে মায়ের চরণে প্রণাম জানাবে, তখন সারাদিনের আশীর্বাদ তোমার মাথার ওপরে পড়বে। নিমাই মাকে প্রণাম করছে, এদিকে দেখবেন নিমাই মাকে প্রণাম করছে আর মায়ের হাতগুলো ঠিক এইভাবে নিমাইয়ের মাথায় পড়েছে। এবার মাও কাঁদছে আর নিমাইও কাঁদছে। কাঁদতে কাঁদতে নিমাই মনে মনে ভাবছে, এই মুহূর্তে আমি আমার মায়ের কাছে যা চাইবো তাই পাবো। আমি আমার মায়ের কাছে এই মুহূর্তে যা চাইবো তাই পাবো। কারণ দেখবেন যখন আমরা মা বাবারা সন্তানকে বেশি ভালোবাসি, তখনই কিন্তু সন্তানরা বেশি জেদ করে এটা চায় সেটা চায়। কিন্তু যখন আপনি সন্তানকে এক চাপড় মারবেন, তখন কি সন্তান বলবে মা আমার এটা চাই? বলবে? যখন বেশি ভালোবাসবেন তখন বলবে। নিমাই ভাবছে এই তো মা আমার কাঁদছে, তার মানে এখনই আমি মায়ের কাছে যা চাইবো মা আমায় তাই দেবে। মা, ও মা, আমি তোমার কাছে একটা জিনিস চাই। সচি মাতা বলছে, ওরে নিমাই, এইভাবে ঠিক এইভাবে আছে, নিমাই তুই তো জানিস বাবা, তোকে দেবার মতো তো আমার কাছে কিছু নাই, তোকে দেবার মতো আমার কাছে কোনো ধনরত্ন নাই। তবে একটা জিনিস আছে বাবা, জানিস সেটা কি? সেটা হচ্ছে আমার এই জীবনটা। রাধে, যেটা আর কারোর নয়, যেটা শুধু আমার। আর আজ যদি তুই হাসতে হাসতে বলিস মা তোমার জীবনটা চাই, আমি কোনো বাধা না মেনে হাসতে হাসতে আমার এই জীবনটা তোর হাতে তুলে দেবো। বল বাবা তোর কি চাই বল। নিমাই বলছে, মা আমার ধনজন দৌলত জীবন যেমন কিছু চাই না, শুধু তুমি আমাকে এই মুহূর্তে আশীর্বাদ করো যে তুমি আমাকে কখনো কৃষ্ণ নামে বাধা দেবে না। আশীর্বাদ করো যে কখনো হরি নামে বাধা দেবে না। মা আমার বলছে, হ্যাঁ রে নিমাই, ছোটবেলার থেকে তুই হরি নাম সংকীর্তন করিস, কখনো কি আমি তোকে বাধা দিয়েছি? এই তো আমি তোর মাথায় হাত দিয়ে বলছি, তোকে আশীর্বাদ দিয়ে বলছি যে আমি আজ থেকে কোনো দিন তোকে কৃষ্ণ নামে বাধা দেব না, হরি নামে বাধা দেব না। যেই না বাবা বলেছে, এবার দেখুন খেলা। এতক্ষণ তো মায়ের চোখে জল ছিল, এই যে এখন যে আপনাদের চোখে জল, দেখবেন চোখে জল থাকলে আমরা আবছা দেখতে পাই, তাই না? চোখে যখন আমাদের জল থাকে তখন আমরা আবছা দেখি, আর চোখ থেকে জল যখন সরে যায় তখন কিন্তু আমরা মা পরিষ্কার দেখতে পাই। মা তখন কান ছিল তো, তাই নিমাইকে আবছা দেখছিল।
এবার যেই না মা চোখ থেকে জলটা মুছে ফেলেছে, এবার নিমাইকে মা আমার পরিষ্কার দেখতে পাচ্ছে। যেই না নিমাইকে দেখেছে, এমন সময় নিমাই মা আমার বলছে, নিমাই, ও নিমাই, আমি তোকে আশীর্বাদ করলাম যে তোকে কখনো হরিনামে বাধা দেব না, তবে শোন, আমি এই মুহূর্তে চিৎকার করে বলবো, আজ থেকে কখনো তোকে কৃষ্ণ নামে আমি যেতে দেব না। আজ থেকে কখনো তোকে আমি হরিনামে পাঠাবো না। ভক্তরা তো সবাই অবাক হয়ে গেছে। কি বাবা অবাক হবে না? যে মা এক্ষুনি বলল কৃষ্ণ নামে বাধা দেবে না, সেই মা এক্ষুনি বলছে কৃষ্ণ নাম করতে দেবে না। কেমন অবাক কাণ্ড! মা হঠাৎ এরকম পাল্টে গেল কেন? মা বলছে, ওরে এতক্ষণ তো তোকে আমি ভালো করে দেখতে পাই নাই, আর দেখতে পাই নাই বলেই তোকে আমি আশীর্বাদ করেছিলাম যে তোকে হরি নামে বাধা দেব না, তবে এখন তোকে দেখে বলছি যে আমি তোকে কখনো কৃষ্ণ নামে পাঠাবো না। কেন? বলে, শোন, তোর সারা গায়ে ধুলোবাটি মাখা, তোর সারা অঙ্গে এই ধুলোবালি মাখা। বল, শোন, কে তোর গায়ে ধুলা দিয়েছে? নদিয়ায় কার এত বড় সাহস দিয়ে তোর গায়ে ধুলা ছুড়ে দেবে? একবার বল তার নামটা। ওরে অদ্বৈত, ওরে গদাধর, ওরে শিবাস, তোরা সবাই থাকতে আমার নিমাইয়ের গায়ে কে ধুলা দিল? যেই না এই কথা বলেছে, ভক্তগণ হাসতে হাসতে বলছে, ও মা, এই কথা তুমি তো জানো না, তোমার নিমাইকে কেউ ধুলা দেয় না। তুমি জানো মা, তোমার এই দুষ্টু নিমাই এই নদিয়াতে যেখানে ধুলা দেখতে পায়, ওই ধুলার মধ্যে গড়াগড়ি যায়। কি? আমার নিমাই ধুলার মধ্যে গড়াগড়ি দেয় কেন? আমার নিমাই কি পাগল হয়েছে নাকি যে ধুলার মধ্যে গড়াগড়ি দেয়? ও বাবা, এই তো হলো কথা। এই নিমাই গড়াগড়ি স্বভাবটা আজকালকার নয়, সেই সত্যযুগ থেকেই সেই গড়াগড়ি স্বভাব। মানে সত্যযুগে আমার ভগবান বিষ্ণু মনে মনে চিন্তা করলো, আমি তো ভগবান, তাই ভগবান বলে আমার সঙ্গে কেউ খেলতে চায় না, আমি ভগবান বলে ভয়ে কেউ আমার সাথে খেলতে চায় না। তাই মহাবিষ্ণু নিজেকে 4 ভাগে ভাগ করলো। মহাবিষ্ণু 4 ভাগ। কি কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এই মহাবিষ্ণু নিজেকে 4 ভাগে ভাগ করে নিজেই 4 ভাগ হয়ে অনেক সত্যযুগে লীলা বিস্তার করেছে। এবার সত্যযুগ যেই গেল, সত্যযুগের পর কোন যুগ? কলি। করুন বাদ দিতে। হ্যাঁ, কি? কলিযুগ। সত্যযুগের পর কলিযুগ বলছে। মায়েরা বলুন তো, সত্যযুগের পর কোন যুগ? হ্যাঁ, ত্রেতা যুগ। যেই না ত্রেতা যুগ পড়লো, ভগবান ভাবছে আরো খেলবো, খেলবার আরো মন হয়েছে, তাই ওই মহাবিষ্ণু 4 ভাগ রাজা দশরথের বাড়িতে, ওই 4 ভাগ রাজা দশরথের বাড়িতে 4 ভাই হয়ে এলো। আচ্ছা, দশরথের 4 পুত্রের আপনারা নাম জানেন? জানে। সবাই জানেন? বা কি, আপনি কি জানেন? তা বলুন শুনি। কার্তিক, গণেশ, রাবণ, হনুমান। দশরথের 4 পুত্র নাম কার্তিক, গণেশ, রাবণ, হনুমান। দেখুন কত ভুল বলে। ও বা, আপনারা জানেন তো? হ্যাঁ, তা আপনারা বলুন তো দশরথের 4 পুত্রের নাম। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। বাবা, ওনার মতো তো আপনারাও ভুল জানেন। আপনারাও জেনেছেন, তবে ভুল জেনেছেন। বলে এতদিন ধরে শুনছি যে দশরথের 4 পুত্রের নাম লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। বল আপনাদের নামটা ঠিক হচ্ছে, তবে বলতে আপনারা কোথাও ভুল করছেন, ভালো করে বলবেন। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন নয়, রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। লক্ষণ শত্রুঘ্ন হচ্ছে যমজ সন্তান, সুমিত্রার সন্তান। তাই বলতে যদি হয় দশরথের 4 পুত্র, আগে বলতে হবে রাম, তারপর বলবেন ভরত, তারপর বলবেন লক্ষণ, শত্রুঘ্ন। এবার ত্রেতা যুগে যখন 4 ভাই হয়ে খেললো, এবার ত্রেতা যুগের পর এলো বাবা দাপর যুগ। ভগবান মনে মনে চিন্তা করছে, আর ভাইয়ে ভাইয়ে খেলবো না, এবার কিছু বন্ধু বান্ধবী করবো।
হ্যাঁ, এবার বন্ধুদের দিয়ে খেলবো। তা বন্ধু কোথায় পাবো? তাই দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র 24 জন বন্ধু নিয়ে খেলা খেলেছে। আপনারা কি জানেন? 24 জন বন্ধু নিয়ে খেলা খেলেছে। আচ্ছা, 24 জনের মধ্যে কে কটা নাম জানেন একটু শুনি? উনি জানেন? আপনি জানেন? আবার জানেন বলছে, শুনবে? বলুন। শাহরুখ খান, শাহরুখ খান, আমির খান, কি? সালমান খান, সালমান খান, আর বাংলাদেশে শাকিব খান। দেখুন, কৃষ্ণের বন্ধুর নাম নাকি শাহরুখ খান, সালমান খান বলছে। কলিকালের ছেলে বললে তো কি হবে? ওমা, আপনারা জানেন কৃষ্ণের বন্ধুর নাম? এক দুটো কি জানেন শুনি একটু, বলুন কি নাম? হ্যাঁ, শ্রীদাম বা শ্রীদাম, তারপর সুবল বা, তারপর বসুদাম বললো। বসুদাম বা, তিনটে হয়ে গেছে। আর বলরাম, বলরাম না, বলরাম তো দাদা, বলরাম তো দাদা, বন্ধু না। আর তিনটে হয়েছে। আচ্ছা, আমি 24 জনের নাম বলবো, আপনারা একটু মনে রাখতে পারবেন তো? হ্যাঁ, তাহলে আমি একটু বলছি। ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধু, তার মধ্যে 12 জন হচ্ছে প্রধান শাখা আর 12 জন হচ্ছে উপশাখা। মানে প্রধান শাখাদের নিয়ে কৃষ্ণ সবসময় খেলা খেলতো, আর উপশাখাদের নিয়ে যখন অন্তরঙ্গী ভাবে থাকতো তখন খেলা খেলতো। তাই এই প্রথমে 12 জনের নাম বলছি, আপনারা একটু গুনুন সবাই। 12 জনের বন্ধুর নাম প্রধান শাখা: শ্রীদাম, সুদাম, দাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। হয়ে গেছে 12টা। হ্যাঁ, 12টা হয়েছে। 11টা কি বলছেন মায়েরা? শুনে শুনে বলছেন 11টা হয়েছে। ও, তাহলে শুনেছেন। আমি ভাবছি কি যে আমি যদি 12 জনের নাম বলে দিই আর আপনারা কে শুনছেন এটা তো আমি বুঝতে পারবো না। তাই মাঝের থেকে একটা নাম ডিলিট করে দিয়েছি। ভাবছি কারা শুনছে, যখন আমি 11টা বলবো তখন সবাই বলবে না 11টা হয়েছে, 11টা হয়েছে, তখন বুঝবো যে হ্যাঁ শুনছে। তাহলে না, এবার বুঝলাম আপনারা শুনছেন। এবার আরেকবার ভালো করে গুনুন: শ্রীদাম, সুদাম, দাম, বসুধাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা হয়েছে? 12টা। এই 12টা হচ্ছে কৃষ্ণের প্রধান শাখা, আর 12 জন হচ্ছে কৃষ্ণের উপশাখা। এই উপশাখার নামগুলো শুনুন: হলায়ুধ, বরুধপ, গন্ধর্প, কিঙ্কিনি, অংশুমান, ভদ্রসেন, উজ্জ্বল, কপিল, কলবিঙ্গ, বসন্ত, বিলাসী, পুণ্ডরিক। কটা হলো? 12টাই। 12 24 জন নিয়ে কৃষ্ণ খেলা খেললো। এবার যত আনন্দ পেল, কৃষ্ণ মনে মনে চিন্তা করছে এবার আসবে কলিকাল, আর গুলে গুলে ভক্ত করব না, যাকেই দেখতে পাবো তার চরণ ধুলি নিয়ে আমি লুটিয়ে যাব। যাকেই দেখতে পাবো এই কলিকালে, যে ভক্তকে দেখবো সেই ভক্তকে নিয়েই খেলা খেলবো, সেই চরণ ধুলি নিয়ে আজ আমরা অঙ্গে মাখবো। তাই কলিকালে ভগবান সকল ভক্তদেরকে নিয়ে খেলা খেলছে, আমরাও খেলবো আজকে এই আসরে। আমরাও সবাই বলবো, সবাই দুবাহু তুলে কৃষ্ণ।